হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ের আমরা আজকে 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, আবহাওয়া কাকে বলে? উত্তর, কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতি অবস্থাকে আবহাওয়া বলে। 2 নম্বর প্রশ্ন, জলবায়ু বলতে কী বোঝো? উত্তর, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 4 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের গড় আবহাওয়ার গড় অবস্থা। 2 নম্বর, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতিদিন বদলায় না। 3 নম্বর, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। 5 নম্বর প্রশ্ন, ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বলতে কী বোঝো? উত্তর, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়, একে বলা হয় ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ। 6 নম্বর প্রশ্ন, কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো? উত্তর, সূর্য থেকে পৃথিবীতে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। 7 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কী? উত্তর, সূর্য থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 35% তাপ মেঘ, ধূলিকণা প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্য রশ্মির প্রত্যাবর্তনের এই ঘটনাকেই অ্যালবেডো বলে। 8 নম্বর প্রশ্ন, অ্যালবেডোর পরিমাণ কত? উত্তর, 35%। 9 নম্বর প্রশ্ন, পার্থিব বিকিরণ বলতে কী বোঝো? উত্তর, পৃথিবী থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে পার্থিব বিকিরণ বলে। 10 নম্বর প্রশ্ন, বিকিরণ বলতে কী বোঝো? উত্তর, সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং কখনো বায়ুমণ্ডল উত্তপ্ত করে। এই পদ্ধতি হলো বিকিরণ। 11 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? উত্তর, বিকিরণ পদ্ধতিতে। 12 নম্বর প্রশ্ন, পরিবহন বলতে কী বোঝো? উত্তর, সূর্যের তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে পরিবহন বলে। 13 নম্বর প্রশ্ন, পরিচলন বলতে কী বোঝো? উত্তর, তরল বা গ্যাসের মধ্যে তাপের স্থানান্তরের জন্য অণুগুলোর স্থান পরিবর্তন করে, একেই পরিচলন বলে। 14 নম্বর প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য বলতে কী বোঝো? উত্তর, কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর পার্থক্য। 15 নম্বর প্রশ্ন, গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলতে কী বোঝো? উত্তর, কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা কোন যন্ত্রে মাপা হয়? উত্তর, থার্মোমিটার। 17 নম্বর প্রশ্ন, কোনো একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? উত্তর, 6 এর থার্মোমিটার। 18 নম্বর প্রশ্ন, তাপমাত্রা মাপার স্কেল কয় ধরনের ও কী কী? উত্তর, তাপমাত্রা মাপার 2 ধরনের স্কেল আছে। 1 নম্বর ফারেনহাইট স্কেল, 2 নম্বর সেলসিয়াস স্কেল। 19 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? উত্তর, 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি সেলসিয়াসে। 20 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়? উত্তর, 212 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে।
21 নম্বর প্রশ্ন, জ্বর হলে সাধারণত কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? উত্তর ফারেনহাইট। 22 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো? উত্তর নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই ওই বায়ুর আর্দ্রতা বলে। 23 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হাইগ্রোমিটার। 24 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর 14 ব্যারোমিটার। 25 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহ বলতে কী বোঝো? উত্তর ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহকে বায়ু প্রবাহ বলে। 26 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্রে? উত্তর বাত পতাকা যন্ত্রে। 27 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রে? উত্তর অ্যানিমোমিটার যন্ত্রে। 28 নম্বর প্রশ্ন, মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো? উত্তর আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। 29 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর রেনগজ। 30 নম্বর প্রশ্ন, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলে? উত্তর জলবায়ু। 31 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে কি বলে? উত্তর আবহাওয়া। 32 নম্বর প্রশ্ন, সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলে? উত্তর অ্যালবেডো। 33 নম্বর প্রশ্ন, পৃথিবী তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর 66.1 ডিগ্রি কোণে। 34 নম্বর প্রশ্ন, পতন কোণ বলতে কী বোঝো? উত্তর সূর্যরশ্মি পৃথিবীপৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে তাকে সূর্যরশ্মির পতন কোণ বলে। 35 নম্বর প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস কমে? উত্তর 6.5 ডিগ্রি সেলসিয়াস। 36 নম্বর প্রশ্ন, কোথায় সবচেয়ে বেশি গরম পড়ে? উত্তর পৃথিবীর যে অংশে সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ে সেই অংশ সবচেয়ে বেশি গরম পড়ে। 37 নম্বর প্রশ্ন, সমষ্ণ রেখা বলতে কী বোঝো? উত্তর পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। 38 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলগুলি সম্পর্কে যা জানো লেখো। উত্তর সূর্যরশ্মি তার পতন কোণের ভিত্তিতে পৃথিবীতে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। 1 নম্বর উষ্ণমণ্ডল, নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চলকে উষ্ণমণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে, ফলে এখানে বেশি উত্তপ্ত। 2 নম্বর নাতিশীতোষ্ণ মণ্ডল, কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখার মাঝের অঞ্চলকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে, ফলে উষ্ণমণ্ডলের চেয়ে এখানে তাপমাত্রা কম হয়। 3 নম্বর হিমমণ্ডল, সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হল হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চলে সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছর ধরে বেশি ঠান্ডা থাকে। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কলকাতার আলিপুরে। 40 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কি কি? উত্তর বায়ুর আর্দ্রতা, উষ্ণতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ প্রভৃতি। 41 নম্বর প্রশ্ন, কোথায় বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়? উত্তর সমুদ্র পৃষ্ঠে। 42 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কমে নিম্নচাপ হয়ে গেলে কি হয়? উত্তর ঝড় বৃষ্টি, অশান্ত আবহাওয়া তৈরি হয়। 43 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে কি হয়? উত্তর পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা যায়। 44 নম্বর প্রশ্ন, শীতকালে বায়ুর চাপ কেমন হয়? উত্তর বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপ থাকে। 45 নম্বর প্রশ্ন, কয়েকটি মেঘাচ্ছন্নতা অবস্থার আকাশের অবস্থা লেখো। মেঘাচ্ছন্নতা এবং আকাশের অবস্থা: 0% মেঘাচ্ছন্নতা, পরিষ্কার আকাশ; 25% মেঘাচ্ছন্নতা, আংশিক মেঘলা আকাশ; 75% মেঘাচ্ছন্নতা, প্রায় মেঘলা আকাশ; 100% মেঘাচ্ছন্নতা, সম্পূর্ণ মেঘলা আকাশ। এই ছিল আজকের আলোচনার পর্ব। এই আলোচনাটি
তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।